না মার্কেটের ফ্লোর পরিষ্কার হয়েছে, না মার্কেটে যেখানে খানাখন্দ উঠে গেছে, টাইলস উঠে গেছে, সেগুলো ইঁদুর ঢুকছে, আরশোলা ঢুকছে, নোংরা ফেলা হচ্ছে, সেগুলোকে ঠিক করা হয়নি। প্রত্যেকটা দোকান, প্রায় প্রত্যেকটা দোকান এনক্রোচ করে প্যাসেজে, যেটা পাবলিকের প্যাসেজ, সেটাকে এনক্রোচ করে সেখানে টেবিল চৌকি লাগিয়ে দোকানকে এক্সটেন্ড করেছে। তার ইলেকট্রিকের তার পুরো একদম সেই যতুগৃহের মতো ঝুলছে চারিদিকে, সেগুলোকে ঠিক করতে বলা হয়েছে। গড়িয়াহাটেও যেরকম বাথরুমের সাংঘাতিক অবস্থা, সেইভাবে বাথরুমগুলোকে ঠিক করতে বলা হয়েছে। আমাদের দপ্তর থেকে আমরা বাথরুমগুলোকে সুন্দর বাথরুম বানিয়ে দেবো, মহিলা পুরুষদের আলাদা আলাদা বাথরুম। একটা জায়গা যেটা বাজারের মধ্যেই সমস্ত মাছের জিনিস, ওই থার্মোকলের বক্স টক্স এসব করে একদম জঞ্জাল করে রেখেছে, ওই জায়গাটাকে ক্লিয়ার করে বলেছি পার্কিং করতে। বাজারের মধ্যে কোনো সাইকেল মোটরসাইকেল ঢুকবে না, তো এক সাইডটা পার্কিং আর এক সাইডটা কোল্ড স্টোরেজ। মাছ চিকেন যারা বিক্রি করছেন বড় বড় থার্মোকলের ব্যাগে তারা ওইগুলো রেখে যান বক্সের মধ্যে, সেটা আর রাখতে হবে না, আমরা কোল্ড স্টোরেজ করে দিচ্ছি বাজারের মধ্যেই, সেখানে তারা রাখতে পারবেন। সো এই বিষয়গুলো আমরা দেখলাম। ড্রেনেজ সিস্টেমটা দেখে নিতে হবে। নালি যে বললো ওই ডিমওয়ালা যে জল জমে, সেটা জল জমে কারণ হ্যাঁ, তো সিভেজ নালি ঠিক হচ্ছে না, তাই জন্যই আজকে জল জমছে। তো পুরো বিষয়টা জায়গায় জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট হোর্ডিং লাগিয়ে দিয়েছে, কিন্তু তার কোনো পয়সা ডিপার্টমেন্টে আসছে না, সরকারেও আসছে না। এভাবে তো চলতে পারে না। তাই সমস্ত হোর্ডিংগুলো যত হোর্ডিং আছে প্রত্যেকটা খুলে দেবেন, ঠিক আছে? মার্কেটের ভিতরে, মার্কেটের বাইরে আমাদের টেন্ডার হবে, সেই হিসেবে হবে। যারা পরিষ্কার করে সাফাই কর্মী, তারা একটা এজেন্সি থেকে, তারাও নাকি ডিউটিতে আসে না। এইভাবেই তো চলছিল 50 বছর, তো এইভাবেই চলেছে, কেউ অ্যাকাউন্টেবল নয়। আমরা মাইনে, আমাদের টাকাতে সরকার চলছে, কিন্তু সেই সরকার অ্যাকাউন্টেবল নয়। কেউ পরিষ্কারও করতে আসে না, কেউ বাথরুমও পরিষ্কার করে না, কেউ বাজারও পরিষ্কার করে না, এনক্রোচ হয়ে যাচ্ছে, কেউ বলেও না। এটা চলবে না। যদি কেউ না কাজ করতে চান, অবশ্যই নিন, রিটায়ারমেন্ট নিয়ে নিন, আমরা অন্য এজেন্সি ডেকে নেবো, বলে দিয়েছি। টেন্ডার করে অন্য এজেন্সি ডেকে নেওয়া হবে। আপনার দোকানের সামনে আপনি ময়লা পাবলিক এসে ফেলে দেবে, আমি দেখব না। আপনার দোকানের সামনে যদি ময়লা হয়, আমি দোকানদারের কাছ থেকে পেনাল্টি নেব। আপনার দোকানটাকে সুন্দর করে সাজাচ্ছেন আর প্যাসেজটাকে কপি, বাঁধাকপি, ফল এসব কাগজ থাকবে, এটা তো চলতে পারে না। সুতরাং পেনাল্টি আপনার কাছ থেকে নেব, আপনারা দেবেন সরকারকে, অসুবিধা নেই তো। নোংরা করে যান আর পেনাল্টি সরকারকে দিয়ে যান, তাতে অসুবিধা নেই। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছে সারা রাত পুলিশের তল্লাশিতে। 51 কোটি টাকা কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা দানা, এ তো এই না হলে তৃণমূল কী করে হয়? এবং সব্যসাচী বাবু, তার আগেনস্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কারণে, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাবে, এটাই তো তৃণমূল। তৃণমূলে আপনি মেম্বারশিপ পেতেন না যদি না আপনাকে এই জিনিসগুলো আপনি করেন, এই সোনা দানা করা, সিন্ডিকেট চালানো, তোলাবাজি করা, ভয় দেখানো, মানুষের জমি করে নেওয়া, এক্সটর্ট করে নেওয়া। এটার জন্যই তো আজকে তৃণমূল হয়েছে, এবং সেই কারণেই আজকে তৃণমূল টুকরে টুকরে গ্যাং। দিদি, আপনার সাথে যে আধিকারিকরা ছিলেন আজকে বাজার ঘুরলেন, তারা একটাই অভিযোগ করলেন যে সবাইকে বলা হচ্ছে, তারা কেউ কথা শুনছে না। এই যে কথা না শোনার প্রবণতাটা, এটা আগামী দিনে কি ভাবেন? আবারও যদি সেম কথা না শুনলে, দেখুন আগে কথা শোনেনি সেইভাবে, ঠিক আছে, তুমি বিলো দ্য টেবিল 50,000 টাকা পাঠিয়ে দাও মন্ত্রীকে বা বিধায়ককে বা কাউন্সিলরকে, ও ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, তুমি এনক্রোচ করো, কোনো ব্যাপার নেই। আমাদের শুভেন্দু অধিকারী সরকারে তো সেটা হবে না। আপনি কথা নাই শুনতে পারেন, আমাকে পুলিশ পাঠাতে হবে, তারপর পুলিশের গাড়িতে করে তুলে আপনার জিনিসপত্রগুলো নিয়ে চলে যাবে, আপনাকে 5 দিন হাজতে রেখে দেবে। আপনি প্রশাসনের কথা যদি না শুনেন, আমি তো ইলিগাল কাজ কিছু করছি না। যা অ্যাক্টে আছে, যা সংবিধানে আছে, যা লেখা আছে নিয়ম, পাবলিক প্যাসেজ আপনি অবস্টেকল ক্রিয়েট করতে পারবেন না, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। সে ফুটপাথ বলুন আর মার্কেটের ভিতর বলুন, যে কোনো একজন মানুষ, নাগরিকের সে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে চলতে তাকে অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকারে যদি আপনি এনক্রোচ করে হস্তক্ষেপ করেন, তাহলে সেই ব্যবস্থা সরকার নিতে পারে, এটা নিয়ম আছে। তাই জন্য আমরা এটা নিচ্ছি। আপনি শুনলেন তো ভালো কথা, আপনি নিজেই সরিয়ে দিলেন, আর নিজে যদি না সরান
তাহলে আমাদের প্রশাসনের দিদি, পুলিশের হেল্প নিতে হবে। তৃণমূলের কালকে special মমতা session। বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দিয়েছেন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করে, কি বলবেন? দেখুন, আজকে যে দলের কোনো অস্তিত্বই নেই, সেই দলের বিষয়ে সময় নষ্ট করে কথা বলা কি দরকার? কিন্তু এটা একটা ডেফিনেটলি, আমি MBA করেছি, এখানে আমাদের কেস স্টাডি দেওয়া হতো, এটা একটা খুব ভালো কেস স্টাডি। কিন্তু মানে ভবিষ্যতেও আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্স বা এই ধরনের যারা পড়াশুনো করবে, একটা দল যে 15 বছর ধরে এত হম্বিতম্বি, গাড়ির বনেটে জিপের মাথায় উঠে পকেটে হাত দিয়ে এত ডিজে বাজাবো, এই বাজাবো, সেই বাজাবো, দাঁত 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 ভেঙে দেবো, গোঁপ ছিঁড়ে দেবো, চুল ছিঁড়ে দেবো, তারপরে মোড়ে মোড়ে উন্নয়ন যেভাবে কাজ করে গেছেন, তারপরেও যে এই বিশাল ম্যান্ডেট বাংলার মানুষকে দিতে হলো, আর তারপরে সেই দলটার কোনো এক্সিস্টেন্সই থাকলো না, 1 মাসও গেল না। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কী শিখিয়েছেন আপনার দলকে? যাদের হাত ধরে দলে এনেছিলেন তারা আজকে এইভাবে মানে বিক্ষোভ জানাচ্ছে, বিরোধিতা করছে। মানে দলটার যে ফাউন্ডেশনে কিছু ছিল না, একটা বাড়ির ফাউন্ডেশন না হলে যেরকম বাড়ি টেকে না, পড়ে যায়, আজকে সেই টুকরে টুকরে গ্যাংয়ের অবস্থা তৃণমূলের হয়েছে।